কোনো সমস্যা নেই দৌড় ওরে বাবা বল আমরা বল আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আমি একটা ভ্লগ আপলোড দিচ্ছি। তো এইবার কোরবানির ঈদের পর হচ্ছে আমার ফ্যামিলির সবাই মিলে আমরা বরিশাল ট্যুর দিচ্ছিলাম। তো সেই কিছু ক্লিপস গুছিয়ে আমি একটা ভ্লগ বানাইতেছি, ভাবলাম কিছু মেমোরিজ ধরে রাখি। তো বাসে বসে কুসুম আমার কোলে ভিউ এনজয় করতেছিল, আমি ভাবছিলাম ঘুমায় গেছে, যেই ফোনটা সামনে নিছি আর সে দেখি হাসি দিতেছে, খুবই ভাইবে আছে ও। আমিও যেমন আমার নানা বাড়ি যাইতেছি, কুসুমও তার নানা বাড়ি যাইতেছে। তো রহমতপুর কুসুমরা নেমে যাবে আর এই তো আমরা পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অলমোস্ট পৌঁছে গেছি। এটা হচ্ছে বাস থেকে নামার পরে অটোতে করে রাজমামা নিতে আসছে। এই যে রিসান আর রাজমামা আমাদের পিক করে নিয়ে যাইতেছে। তো বাড়ি পৌঁছেই আমরা রেস্ট করলাম, লাঞ্চ করলাম আর সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম। আমার নেফির ওই দিন অনেক জ্বর ছিল, ওকে ফার্স্টে ডক্টর দেখালাম, দেন হচ্ছে আমরা একটু বরিশালের পিরোজপুর বাজারে কীরকম খানা দানা আছে একটু সন্ধ্যার সময় নানা ভাই আমাদেরকে ফুচকা চটপটি খাওয়ালো। তারপর আরেকটু সামনের দিকে গেলাম, হচ্ছে খুব মজার এখানে স্পঞ্জ রসগোল্লা, সেটা খাইলাম পুরি দিয়ে, অনেক মজার ছিল। না হয় বাড়ি লই যায় তো বল আমরা বল বাড়ি এসে রাতের খাবার দাবার খাওয়ার পরে একটু চা খেতে ইচ্ছা হলো, তো আমি দুধ চা বানাচ্ছিলাম। আমি এই ব্লগ বেসিকলি প্রাইভেসি মেনটেন করার জন্য অনেক কিছুই দেখাই নাই। তো চাটা ঢালার সময় ভিডিওর দিকে খেয়াল করতে গিয়ে আমি একটু চা ফালাই দেই, অল্প পড়ছে বাট সমান ট্রের জন্য অনেকখানি মনে হচ্ছে। তো আমি তারপর একটু ক্লিন করে দেন আবার চাগুলো সার্ভ করে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবো, মানে আর কি চা খাবো। আর আমি যেখানেই যাই ওখানেই আমাকে একটু চা বানাতে হবে, এই হচ্ছে কথা। তো রাতে ঘুমিয়ে গেলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা 5:30টার একটা ক্লিপ। তো আমি ফজর আদায় করে একটু বাহিরে হাঁটাহাঁটির জন্য বের হয়ে, আমার খুব ভালো লাগতেছিল। তো এরিয়া এত সুন্দর। আর এটা হচ্ছে রাজু মামাদের মসজিদ। তো ভিতরে অনেক সুন্দর জায়নামাজের রাগস বিছানো, খুব সুন্দর। তো আমি বাড়ি থেকে একটু বের হয়ে রাস্তার দিকে গেলাম, এটা নানা ভাইদের দোকান। খুবই সুন্দর একটা পিসফুল অ্যান্ড কামিং প্লেস। রাস্তায় কোনো গাড়ি ছিল না, কোনো মানুষ বের হয় না। তখন হচ্ছে 5:35-40 এরকম বাজে। তো আমি হাঁটাচলা করতেছিলাম, আমার খুবই রিফ্রেশিং লাগতেছিল, কারণ সকালবেলার ওয়েদার আমাদের মনের জন্য অনেক ভালো। ইভেন যেই গ্রিনারিজটা দেখা যায় চোখের জন্য অনেক ভালো। তো সকালবেলা আমরা নাস্তা করলাম পরোটা, মাংস, ডাল। তারপর হচ্ছে আম্মু সবার জন্য দই আর মিষ্টি সার্ভ করতেছে, ডেজার্ট খাবো সবাই একসাথে বসে। তো রাজু আমাদের এই পুকুরটা এত সুন্দর আর এই খুব কামিং একটা প্লেস। তো এখানেই আমি আজকে গোসল করছি, নামতে তো পারি নাই, ওই উঠানে বসে, এটা উঠান মানে এটাকে কি বলে, মানে সিঁড়িতে বসে নিচে থেকে পানি উঠে তারপর গোসল করলাম। তারপর আমরা সবাই হচ্ছে আর একটা বাসায় যাওয়ার জন্য বের হইছি। দৌড়ানি দে এগুলারে থ্যাংক ইউ। সায়রা তুমি কি বলছো? আমরা স্পিড বোটে যাই। স্পিড বোটে যাবো আমরা, যাইবা? হুম, স্পিড বোটে যাইবা?
হ্যালো হাই দাও। পানিটা ভিডিও ম্যান কি? ভিডিও ম্যান তো আমি, ভিডিও ওম্যান। এবার আসো না, আসো। তুমি তো দেখলা না। না গাড়ি আসবে না, শেষ ভিডিও। ছবি তো তুলতে পারিনি কারণ একবারে এক টাকায় থাকা যায় না। পেঁপে তো পাকে নাই। ইভান সাহেব কই যায়? ইভান তুমি কোথায় যাচ্ছ? একটু নিবে আমাকে প্লিজ। তোমার জুতোটা অনেক কিউট। বাই বাই দাও, বাই 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 বাই। পাকছে ওরে, আমি পড়লে সমস্যা নেই, ফোন পড়লে সমস্যা। উমা অনেক মরিচ। অনেক লেবু, ওয়াও। রাজু মামার মরিচগুলো তো অনেক বড়। হুম ওয়াও, জিভে জল চলে এসেছে। বাবি হচ্ছে যে নিউজ, কারণ নোংরা বলে জল। অনেক কাটা বানাইছে, অনেক মজা হয়েছে। কে বানাইছো? ছাদ দিয়েছিস আমি বাবা মতো? কি করতে শিখিলাম এখন আমি বানাই খাওয়া বানাই, ঠিক আছে? আজকে মরিচ কম দিন ছোলা রাখ এটা কি গুই সাপ? ঠান্ডা। হ্যাঁ তুমি ভালো আছো? ওরে রে, ওরে বাবা। আব্দুল এডিট তো দড়ি ভাই দেখছো জিব্বাও তো ওইরকম। বিকেলবেলা আমি একটু এলাকার চারপাশে ঘোরাফেরা করলাম, একটু ছবি তুললাম, বাগানে ঘুরলাম, বাগান থেকে লেবু ছিঁড়ে একদম লেবুর পিনিক বানায় খাইছে, খুবই মজা ছিল। এবং রাতের বেলা খাওয়া দাওয়া করে একদম খাঁটি গরুর দুধ খাইছি। নানা ভাই নিয়ে আসছিল, নানা ভাই তো বাড়ি থেকে বের হয় আর হাতে করে কিছু নিয়ে আসে। তো পরের দিন ছিল হচ্ছে মেঝো নানা ভাইয়ের মিলাদ, তো মিলাদের জন্য রেডি হয়ে গেলাম আর চলে যাচ্ছিলাম হচ্ছে মামাদের বাড়ি, শকত মামাদের বাড়ি। তো বের হয়ে একটু ছবি তুললাম, কারণ বাইরে আকাশ এত সুন্দর ছিল। এরকম সুন্দর আকাশ পাইলে যে এত ভালো ছবি আসে। তো সবাই মিলে এই তো অটোতে করে চলে যাইতেছি, আর বেশি দূরে না। তো অটো থেকে নেমেই বাড়ির এরিয়ার মধ্যে পৌঁছে গেলাম। এই তো সবাই আসতেছে, তো সামনেই হচ্ছে নানা ভাই, বড় আম্মা, বড় আব্বা, এদের কবর ছিল। তো আমরা সবাই একটু কবর জিয়ারত করছিলাম। আম্মু ওই তো দাঁড়ানো। আর একটু সামনে যেতে না যেতেই দেখি যে সবগুলো গরুরা একদম ছাইড়া রাখছে। না এখন গুতা দিলাম ডিরেক্ট পানিতে। আম্মু আল্লাহ, হাঁচি দিতেছে। জি পেরেছি। বাবা চেনো তুমি? হ্যাঁ চেনো? হ্যালো, কি করছো ইয়াসিন ভাই? আমি এখন জঙ্গল ট্যুর দিতে পারি। ইয়াসিন অন দা গো। ওই যে বাড়ি দেওয়া দেখতেছ, ওই যে কলারের গাছ দেখা যায় না, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সোজা ওই যে বাড়ি দেখা শর্টকাটে যাইতে পারলে ভালোই তো। কোলাই দেওয়া। আমরা এখন বিরিয়ানি খাই, বিরিয়ানি রাই
তো মিলাদ মাহফিল হুজুররা সম্পন্ন করলো, খাওয়া দাওয়া হলো, আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো ছিল। তো আমরা আবার রিটার্ন করার সময় ভ্যানে করে সবাই একসাথে আসছি, খুবই মজা হয়েছে। বাবু আব্দুল্লাহ দেখাইছি। এগুলো কি কি পিঠা? দেখতে দেখতে এই ছিল বরিশালের শেষ দিন। তো ফজর আদায় করে আমি আজকে শেষবারের মতো একটু ঠান্ডা পরিবেশ এনজয় করতে বের হয়ে পড়েছি। তখন বাজে 5:30, 5:35 এরকম। তো সকালবেলা এত সুন্দর একটা পরিবেশ আসলে ঢাকার যান্ত্রিক শহরে তো আর দেখতে পারবো না, তো লাস্ট বার এনজয় করে নিলাম। বাই বাই। এবারের পুরোটা ট্রিপেই মনে হলো কি যেন নাই। আসলে নানা ছাড়া নানা বাড়ি খালি লাগবেই, স্বাভাবিক। সবাই আমার নানা ভাইয়ের মাগফিরাত কামনা করে দোয়া করবে। আশা করি তোমাদের সবার এই ছোট্ট ছোট্ট ক্লিপস সাজিয়ে ব্লগটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এভরিওয়ান।